সংগ্রামী ঢাকাবাসী, সম্মানিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকের এই বিক্ষোভের সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। কিন্তু তিনি ঢাকায় আসার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ফ্লাইট মিস করার কারণে তিনি আজকে অংশগ্রহণ করতে পারে নাই। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। সংগ্রামী তৌহিদি জনতা, আজ আমরা লক্ষ্য করছি ইসরায়েল ওই কুখ্যাত রাষ্ট্রটি এই মধ্যপ্রাচ্যের গোটা পৃথিবীর জন্য সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে খ্যাত। সেই ফিলিস্তিনের গাজাবাসী নারী শিশুদেরকে হত্যা করে আইয়ামে জাহিলিয়াতের বর্বর ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল এই হত্যাকাণ্ডের মাধ্যমে আর পৃথিবীর কোন রাষ্ট্র নয়, এটি সন্ত্রাসী রাষ্ট্র। তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রকে গুড়িয়ে দিতে হবে। অবিলম্বে এই ধর্মীয় অপারেশন, এই হামলা নিরীহ নারী পুরুষদের উপরে বন্ধ না হয়, গোটা পৃথিবীর মুসলমানের যুবক, তরুণের তরুণীরা একযোগে গাজাবাসীর দিকে মার্চ করে ইসরায়েলকে ধ্বংসের জন্য নেমে পড়বে। আমরা যে তোমাদের শুধু পণ্য বয়কট করতে চাই না, গোটা পৃথিবীকে আহ্বান জানাবো, আজকে যেখানেই কুলাঙ্গার ইহুদি থাকবে তাদেরকে বয়কট করতে হবে। আজকে যুবক, তরুণ তরুণীরা আধুনিক তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে এই গাজাকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করবার জন্য চূড়ান্ত লড়াইতে লিপ্ত হতে হবে। We strongly condemning protest genocide in Gaza. They kill innocent children and innocent people. We call upon what the world, especially United Nations, OIC, and other human organizations against Israel, against stop genocide, stop genocide and brutality, stop the kill, stop the gun in Gaza. তারা যা করছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং মানবতার বিরুদ্ধের কর্মকাণ্ডের জন্যই, মানবাধিকারের লঙ্ঘনের জন্যই যারা তাদেরকে সহযোগিতা করছেন, ওই পরাশক্তিকে